কিছুদিন ধরেই সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো কালেমা খচিত পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবি ভিডিও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হলেও এবং যারা এগুলো অনুসরণ করেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে ফেসবুকে অনেক পাতা বেরিয়ে এসেছে যেখানে এসব পতাকা বিতরণ, পতাকা ওড়ানো এবং পতাকা নিয়ে মিছিলের বিভিন্ন ছবি ভিডিও গত কিছুদিন ধরেই একরকম সয়লাভ। কিন্তু বাংলাদেশের যেই সংবাদ মাধ্যমটি প্রথম এই খবরটি বিস্তারিতভাবে একরকমের তাদের অনুসন্ধানের ভিত্তিতে ছাপলো সেটি হচ্ছে বাংলা স্ট্রিম। বাংলা স্ট্রিম শিরোনাম করেছে সাদা কালো পতাকায় সয়লাভ দেশ, নেপথ্যে কারা। এখন পত্রিকাটি সরাসরি বলছে যে মুফতি হারুন ইজহার, যিনি হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন, সেই মুফতি হারুন ইজহার, যিনি একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে এবং ইসলামী আন্দোলনের একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে বাংলাদেশে পরিচিত, সেই ব্যক্তি সম্প্রতি বিশ্বকাপ শুরু হওয়ার পর গত 13ই জুন একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায় দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে, এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। এবং আল কুরআনের দার্স নামের ফেসবুক পেজে গত 13ই জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টানানোর আহ্বান ক্যাপশনে পোস্ট করা ভিডিওতে হারুন ইজহারকে বলতে শোনা যায়, এই যে আর্জেন্টিনা, তারপরে এই যে আপনার বদমায়েশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালেমার পতাকা শুরু করেছে। এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপরে তরুণীরা কি করে একের পর এক কালেমা পতাকা টানিয়ে দিচ্ছেন এবং এই পতাকা যারা খুলে নেবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেসব হুমকি দিচ্ছেন, সেসব ভিডিও কিন্তু গত কিছুদিনে দেখা গেছে। কিন্তু বাংলা স্ট্রিম নামের এই অনলাইন পত্রিকাটি এই বিষয়ে খবরটি ছাপলো এমন সময়ে যখন বাংলাদেশের আর কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো খবর ছাপতে দেখা যাচ্ছে না। দেখেন, বাংলা স্ট্রিম চালু হয়েছে, তাদের কার্যক্রম শুরু করে ইউনূস আমলে যে এনসিপি ইউনূস সরকার এদের ঘনিষ্ঠ না হলে কারো পক্ষে পত্রিকার অনলাইন কিংবা প্রিন্ট যাই হোক না কেন পত্রিকার লাইসেন্স পেয়ে পত্রিকা শুরু করা সম্ভব না, সেটা নিশ্চয়ই সকলেই স্বীকার করবেন। তখন থেকেই এই যে বিরাট একটা বিনিয়োগের মাধ্যমে বাংলা স্ট্রিম নামের এই পত্রিকা বড় সড় টিম নিয়ে ঢাকায় বসে কাজ শুরু করার পর থেকেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে এই পত্রিকার পেছনে যেমন কোনো গোয়েন্দা সংস্থার বিপুল বিনিয়োগ থাকতে পারে, তেমনি এমনকি এনসিপি, মাহফুজ আলম তখনকার তথ্য উপদেষ্টা এবং ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম, এদের সংশ্লিষ্টতারও তখন কানাঘুষো ছিল। এখন সেই বাংলা স্ট্রিম পত্রিকা বলছেন হেফাজতের সাবেক নেতা মুফতি ইজহারের ভিডিও বার্তার প্রেক্ষিতে সারা বাংলাদেশে এই যে ছড়িয়ে পড়েছে সাদা কালো কালেমা খচিত পতাকা, সেটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। নিরাপত্তা বিশ্লেষকেরা নাকি বাংলা স্ট্রিমকে বলেছেন এসব পতাকার সঙ্গে আল কায়েদা, আইসিস, তালেবান, হিজবুত তাহরিরের মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য আছে এবং তারা এই নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমকে বলেছেন যে সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা চলে। পতাকা নিয়ে শোভাযাত্রা বিভিন্ন স্থানে টানানো ছবি দেওয়ার পর এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমের কাছে দায়ী করেছেন। দেখেন, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুদ্দিন বাংলা স্ট্রিমকে এ প্রসঙ্গে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, সাদা কালো পতাকার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না, এখনো সময় আছে, বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হয়ে যাবে।
এই পত্রিকা তাদের রিপোর্টে বলছে এরকম কালেমা খচিত পতাকা এই একই গোষ্ঠী নাকি হাদির জানাজাতেও প্রদর্শন করেছিলেন, এবং তারা বলছেন হাদির জানাজায় এই একই পতাকা যেটা প্রদর্শন করেছেন একজন জনৈক এনামুল এবং তার সঙ্গীরা, সেই ব্যক্তিকে একটা ভিডিওতে তারা দেখছেন যে এই এনামুল হাসান বলছেন, আমরা ওসমান হাদি ভাইয়ের জানাজায় কালেমার পতাকা নিয়ে উপস্থিত হয়েছি, এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের ওপরে উঠবে, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই আশা পূর্ণ হবে। এখন যাত্রাবাড়িতে যে শোডাউন হয়েছে, মানে পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে, ফ্লাইওভারে পতাকা লাগানোর ঘটনা ঘটেছে, স্ট্রিম বলছে এর সঙ্গেও এই এনামুল হাসানরা জড়িত, এবং হঠাৎ ঘোষণা দিয়ে কেন তারা সাদা কালো পতাকা টাঙাচ্ছেন সে বিষয়ে এনামুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে তিনি এটা জানেন না, উনারা সঙ্গে ছিলেন, অন্যরা সঙ্গে ছিল, তারাও ছিলেন, বায়েজিদ খানও ছিলেন। স্ট্রিম বলছে মুফতি হারুন ইজহার, যিনি কিনা এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানো গেলে কালেমার পতাকা লাগানো যাবে না কেন বলে তরুণদেরকে আহ্বান জানিয়েছেন সারা দেশে কালেমার পতাকা লাগাতে, তার শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খানকে যখন স্ট্রিম জিজ্ঞেস করেছিল যে তারা কেন যাত্রাবাড়িতে বা ফ্লাইওভারে বা সারা বাংলাদেশে কেন তারা কালেমার পতাকা নিয়ে এই সময়টায় মিছিল করছেন, তখন তারা বলেছেন পতাকার উদ্দেশ্য হলো আরবি মাস শুরু হয়েছে, আরবি আরবি একটা ভাইব যেন সারা দেশে আসে, সেই চেষ্টা আমরা করেছি। অনেকে বলতে পারেন এটা সনাতনীদের বিরুদ্ধে, এরকম কিছু না। এই মুফতি হারুন ইজহারের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের শিক্ষক মাওলানা বায়েজিদ খান আরও বলেছেন এই পতাকা কোন দেশ কিভাবে ব্যবহার করে, মানে এর সঙ্গে হিজবুত তাহরির, আইসিস, এদের পতাকার মিল আছে কি নাই সেটা আমাদের কাছে ম্যাটার না, আসলে কোনো খারাপ সংগঠন এই পতাকাকে ব্যবহার করলে এটা তাদের দোষ, দাড়ি রেখে খারাপ কাজ করলে কি দাড়িকে দোষারোপ করব। স্ট্রিম বলছে এই পুরো পতাকা টানানো কর্মসূচিটা শুরু হয় যাত্রাবাড়ি থেকে। তারা বলছে 17ই জুন গভীর রাতে একদল তরুণ হানিফ ফ্লাইওভারের লোহার রেলিংয়ে সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টানিয়ে দেন, পরদিন সন্ধ্যায় অবশ্য সেগুলো কারা বা কেউ এসে নিয়ে যায়, কিন্তু পরে ফ্লাইওভারে আরও বেশি করে সাদা কালো পতাকা টানানো হয়। এখন এই পতাকা টানানোর শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানো কয়েকজনের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হয়েছে স্ট্রিম। ওই দলে ছিলেন তামিম আদনান, তিনি টক অফ ইনসান নামে একটা পেজ পরিচালনা করেন, জাহিদুল ইসলাম মিরাজ যিনি আসিদ্ক নামে একটা পেজ পরিচালনা করেন, আর ছিলেন এনামুল হাসান যিনি ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। এইসব শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন ওই বায়েজিদ খান, যিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন মুফতি হারুন ইজহার। এই যে ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ, এবং এমনকি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিরা যেই পত্রিকাটি সাজিয়ে দিয়েছেন, সেই বাংলা স্ট্রিম যে মুফতি হারুন ইজহারকে সরাসরি দায়ী করে এমন একটি খবর ছাপছে যে এই সাদা কালো পতাকা সারা দেশে টানানোটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এবং আল কায়েদা, তালেবান, হিজবুত তাহরিরের পতাকার মতো দেখতে এই পতাকা টানিয়ে দিয়ে আসলে বাংলাদেশ অস্থিতিশীল এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সেই তত্ত্বটা প্রমাণের চেষ্টা হচ্ছে, এই খবরটা দিচ্ছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। স্ট্রিম বলছে যে তাদেরকে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সামরিক কর্মকর্তা সুমন সুভান বলেছেন পতাকা ওড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে সীমান্তের পুশিন, গাইবান্ধায় রাম বিগ্রহ স্থাপন, মানে গাইবান্ধায় যে একটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রাম বিগ্রহ তৈরির কাজ শুরু হয়েছিল এবং যেটা আপাতত স্থগিত করা হয়েছে, যেটার নির্মাণ কাজ, সেই রাম বিগ্রহ স্থাপন, ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের বাংলাদেশে হামাসের তৎপরতা নিয়ে মন্তব্য, এই সব কিছু নাকি
এক সূত্রে গাথা। মুফতি হারুন ইজহারের নামটা যে এসেছে এই পুরো ঘটনা, এবং তিনি যে প্রথম ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনাটির সূত্রপাত ঘটালেন, সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। কারণ মুফতি হারুন ইজহার ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে আছেন বহু বহু বছর ধরে। 2008 সালে মুম্বাইয়ে 26শে নভেম্বর যে ভয়াবহ হামলা ঘটেছিল, তার সঙ্গে এই মুফতি ইজহারের কানেকশন, সংযোগ মার্কিন গোয়েন্দা সংস্থার যে তদন্ত তাতে উঠে এসেছিল। এবং তারপর 2009 সালে মার্কিন গোয়েন্দা সংস্থার চাপে বাংলাদেশে এই ব্যক্তিকে গ্রেফতার করতে হয় বাংলাদেশ সরকারের, এবং তখন খবর বেরিয়ে আসে যে মুফতি হারুন ইজহার 2009 সালে সে সময়টায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এই মুফতি হারুন ইজহার ভারতে অত্যন্ত একটা স্পর্শকাতর নাম। কারণ শুধুমাত্র যে ওই মুম্বাই অ্যাটাকের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা তার সম্পর্ক পেয়ে গেছে এটাই নয়, এই 2025 সালে যে পেহেলগাম হামলার ঘটনা ঘটেছে, তখন ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে বাংলাদেশের তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পেহেলগামে হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সচিবালয়ে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেছিলেন এই মুফতি হারুন ইজহার। এবং তখন ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর বেরিয়ে এসেছিল যে লস্করে তৈয়বার সঙ্গে দীর্ঘ, মানে পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন, এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিল আছে এমন পতাকা যখন উড়িয়ে দেওয়া হয়, সেটার সরাসরি জবাবদিহিতা তখন ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে করতে হয় পশ্চিমের বিভিন্ন দেশের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের কোনো দেশই যে সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো পতাকা উড়ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমনে কোনো ব্যবস্থা নিতে পারছে না, সেটা ভালো চোখে দেখবে না, তা বলাই বাহুল্য। কিন্তু বাংলা স্ট্রিম যেমন বলছে, হঠাৎ করে এই ঘটনা ঘটছেই বা কেন? আর আরো বড় প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মুফতি হারুন ইজহার, তিনিই বা কেন এমন কর্মসূচি